নারীর ক্ষমতায়ন, নারী মা, নারী বোন, নারী বউ, নারী মহিলা এরা আমাদের কেউ মা হয়, কেউ বোন হয়, কেউ স্ত্রী হয়। আসলে নারীর সম্মান আছে, ইসলাম নারীকে সম্মান দিয়েছে। আসলে আপনারা জানেন পুরো পৃথিবীতে বিশেষ করে যারা পশ্চিমা ব্যবস্থা অথবা ইউরোপ আমেরিকা তারা নারীর অধিকারের কথা বলে দেশে তারা তাদের দেশেই তারা নারীর অধিকারকে তারা প্রতিষ্ঠিত করে না এবং নারীকে তারা ক্ষমতা নিয়ে আনতে চায় না। তো আমি বলবো বাংলাদেশে আপনারা জানেন বিভিন্ন রাজনীতি পেশা শ্রেণীর দল মত বিশেষ রয়েছে, তারা মুখে বলে একটা কাজে করে আরেকটা। তারা নারীর ক্ষমতায়, নারীর নেতৃত্ব, নারীর অধিকার, নারীর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। দিন শেষে দেখা যায় তারা বাংলাদেশে তাদের দল থেকে তাদের যারা জোট সঙ্গী তাদের কথা বল তাদের দল থেকে তারা একজনকে নারী এমপি তারা দেয় নাই। দেখা যাচ্ছে তারা কোনো নারী এমপি দেয় নাই, তারা সব পুরুষ এমপি দিচ্ছে, কিন্তু তারা নিজেরা দিন শেষে নারীর কথা বলে, নারীর ক্ষমতার কথা বলে। হ্যাঁ, ইভেন আপনারা জানেন রিসেন্টলি নারী সুরক্ষিত আসনে তারা তাদের অধিকার ফিরে পেয়েছে। হ্যাঁ, কিন্তু দিন শেষে তারা নারী কোনো এমপি তারা দাঁড় করে নাই। সুরক্ষিত আসনে যে নারী শেষে তারা পাইছে, কিন্তু দিন শেষে তারা নারী কোনো এমপি তারা দেয় নাই। তো দেখেন এই এই দিন শেষে ইউরোপ আমেরিকার যে একটা পলিসি, নারী ক্ষমতায় নারীর নেতৃত্ব যারা মুখে বলে কিন্তু কাজে পরিণত করা, তেমনি বাংলাদেশে কিছু নামদারি যে নারী ক্ষমতায় নারীর নেতৃত্ব, নারীর অধিকার, কিন্তু তারাই দিন শেষে নারীর যে একটা সিটও তারা নারীদেরকে দেয় না। হুম কিন্তু দিন শেষে ওই শরীরকৃত নারী আসনটাই তারা পায়, নারীরা পায়। তো দেখেন দিন শেষে তাদেরকে বাইনেজ করা হয়েছে, তারা তাদের কাদের তবে তারা তাবলা ফিরতেছে। আসলে নারী যে আপনারা জানেন বাংলাদেশে অনেক রাজনীতি দল আছে, তারা পুরুষ নিয়ে কাজ করে কিন্তু নারী নিয়ে কাজ করে না। নারী নিয়ে হাতে গোনা একটি দুটি দল ছাড়া কেউ নারী নিয়ে কাজ করে না, সবাই পুরুষ নিয়ে কাজ করে, নারী নিয়ে কাজ করে না। কিন্তু নারীর একটা বিশাল রাষ্ট্রের মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, যে নারীর অর্ধেক যে ভোট, সে ভোট ব্যাংকটি এমনও পরিবার আছে নারী তার তার যে হাজব্যান্ড তিনি করে একদল, নারী উনি মনে করে আরেকদল। কারণ নারীর মন নরম, উনি অতি সহজে ওনাকে কিছু একটা সুন্দর একটা লোভনীয় অভাব দেখালে টাকা পয়সা অথবা ওনাকে ওনাদেরকে ধর্মীয় মূল্যবোধ কোনো একটা দেখালে উনি কী করবে, ওনার দল কী করবে সেটা দেখার বিষয়। কিন্তু দিন শেষে উনি আবেগে আবার আপ্লুত হয়ে উনি দিন শেষে কিছু টাকা অথবা কিছু অনুদান অথবা কিছু ধর্মীয় কথার কারণে উনি কী করে আকৃষ্ট হয়ে যায়, দিন শেষে উনি ওদিকে দাবিত হয়ে যায়। বিশাল নারীর একটা কেন্দ্র। আমি বলবো প্রতিটা রাজনীতি দলের মধ্যে নারী উইন নিয়ে প্রচুর কাজ করা দরকার। কারণ নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার বোন স্ত্রী। কিন্তু এই নারী সমাজকে বিভিন্ন আপনারা জানেন বাংলাদেশের মধ্যে আমরা শুনতেছি প্রতিনিয়ত বিভিন্ন মানে উগ্রবাদী সংগঠন ইসকন অথবা আরও বিভিন্ন দল মলা আছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, তারা বিভিন্ন নারী সমাজকে তাদের প্রেমের ফাঁদে ফেলে তারা তাদেরকে অনেক ধরনের ক্ষতি করতেছে, মানে মুসলিম সেজে তারা। তো ইভেন আপনারা জানেন উত্তরবঙ্গের মধ্যে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, তেঁতুলিয়া, পঞ্চগড় বিভিন্ন উপজেলা ওইদিকে তারা খুবই গরিব এলাকা। ওইখানের মধ্যে বিভিন্ন এমন এমন রাজনীতি অথবা এমন কিছু কিছু দল রয়েছে, তারা তাদের যে দলের সাংগঠনিক কার্যক্রম এমন অনেক কিছু তারা নারীকে মানে আন করতেছে। কারণ কেন করতেছে, আমরা নারীকে সিট না দেওয়ার কারণ, নারীকে সামনে এগিয়ে না দেওয়ার কারণ, নারীকে আমরা পিছিয়ে রাখার কারণে ওরা ভণ্ড অথবা ওরা ভ্রান্ত অথবা তারা ওদের উদ্দেশ্য ভিন্ন, তারা নারীদেরকে ফোকাস করতেছে। দেখেন আপনি ওদিকে যান দেখবেন রিসেন্টলি আপনি জানেন যে একটা মহিলা বলছে আমি আজ যাবো না মোল্লা পাড়াতে। হ্যাঁ, একজন মানে উনি এই ওই আমরা যেটুকু জানি উনি ভ্রান্ত, উনি ভুল পথে আছে। ওনাকে যেভাবে ওনাকে ভাইলেন্স করা হয়েছে ওনার পক্ষে গিয়ে ওই নারীরা প্রতিবাদ করতেছে, অনেকগুলো নারী। দেখেন কীভাবে ওই নারীদেরকে ওনারা কীভাবে ভাইলেন্স করতেছে, নারীদের কীভাবে ওনারা হাত করছে। কিন্তু আমরা পরিশেষে নারীকে আমরা নিজেরাও বলি না, নিজেরা আপলোড করি না, নিজেদেরকে নারীদের কাউন্সিল করি না, নারীদেরকে কোনো তালিমি করি না, নারীদেরকে কোনো মিটিং করি না, নারীদেরকে নিয়ে কোনো একটা সিস্টেম করি না। এই জন্য প্রতিটি পারে মহল নারীদেরকে নিয়ে মহিলা তালিম ব্যবস্থা করা দরকার। মহিলাদেরকে ইসলাম সঙ্গত পুরোপুরি বোঝার দরকার। পুরুষের যে ইসলাম বুঝে নারীদের মধ্যে এরকম ইসলাম খুবই আমি অনেক অবজার্ভ করছি খুবই কম। কিন্তু দেখেন ওইসব জায়গায় দেখেন বিভিন্ন মাজার কেন্দ্রিক বিভিন্ন সেক্টরে ভুল ভ্রান্ত অনেক ধরনের সেক্টর রয়েছে, এখানে তারা পুরুষ থেকে তারা নারীদেরকে বেশিরভাগ হাত করছে। তো দেখেন কী অবস্থা, আর আমরা কোথায়। তো ইসলাম নারীকে সম্মান দিয়েছে, নারীকে এগিয়ে নিয়েছে। আমরা আসলে দিন শেষে সবাই সব কিছু বলে দিন শেষে আমরা নারীকে পিছিয়ে রেখেছি। তাই আমি বলবো ইসলামী দল হিসাবে অনেক ইসলামী দল আছে, তারা নারী নিয়ে কাজ করতেছে গুটি কয়েক, আর সবাই নারীকে পিছিয়ে রাখতেছে। তো আপনারা এগিয়ে আসুন, নারীকে নিয়ে কাজ করেন, নারীকে এগিয়ে নিয়ে যান, ইসলামকে আরও প্রকাশিত